বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন রকম দপ্তরে বিভিন্ন রকম পোস্টে কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তিগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেখানে ছেলে মেয়ে উভয়ে এখানে আবেদন করতে পারবেন। ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে কিভাবে আবেদন করবেন, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরে রিক্রুট করা হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বা অন্যদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, সর্বপ্রথম যে বিজ্ঞপ্তি রয়েছে, রাজ্যের কৃষি দপ্তরের পরীক্ষা ছাড়াই সরাসরি রিক্রুট করা হচ্ছে। বেতন হচ্ছে 31,960 টাকা। পোস্টের নাম এখানে বলেছে ফিল্ডম্যান পোস্টে রিক্রুট করা হচ্ছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে। বেতন এখানে রয়েছে 31,960 টাকা, সেটা আমরা প্রথমে দেখে নিয়েছি। কিভাবে আবেদন করবেন সেটাও এখানে রয়েছে। অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্রে জমা করতে পারেন 28শে মার্চ 2024 সালের মধ্যে দুপুর 2টা পর্যন্ত। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে অষ্টম এবং মাধ্যমিক পাস যোগ্যতা রাজ্যের ব্যাংকে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 14,000 টাকা। ব্যাংকের নাম এখানে দেওয়া আছে ব্যাংক অফ বরোদাতে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট গার্ডেনার ওয়াচম্যান পদে রিক্রুট করা হবে। বেতন কাঠামো এখানে রয়েছে 7,500 টাকা থেকে 14,000 টাকা প্রতি মাসে বেতন। বয়স থাকতে হবে 18 থেকে 40-এর মধ্যে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে ক্লাস 8 এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন পাস থেকে এখানে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার সার্টিফিকেট এবং কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। এখানে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুট করা হবে, সেটা এখানে জানিয়ে দিয়েছে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার সময় অবশ্যই মেল আইডি ও মোবাইল নম্বর উল্লেখ করবেন। আবেদন করার জন্য এখানে সময়সীমা রয়েছে 23শে মার্চ 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের এনসিএলতে মাধ্যমিক পাশে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 14,000 টাকা। নিয়োগকারী সংস্থার নাম এখানে বলেছে নেভিল লেকনাইট কর্পোরেশন লিমিটেড। পদের নাম এখানে বলেছে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্য পদ রয়েছে 239টি এবং বেতন কাঠামো বলেছে 14,000 টাকা থেকে 22,000 টাকা। আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করতে বলেছে। আবেদন শুরু হচ্ছে 20 মার্চ 2024 সাল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 19 এপ্রিল 2024 সালের মধ্যে। বয়স এখানে থাকতে হবে 37 বছর বয়সের মধ্যে। এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউ, বিডি প্রার্থীরা বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। শিক্ষাগত যোগ্যতা প্রথমে দেখে নিয়েছি, ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে অথবা আইটিআই পাস, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করে থাকলে এখানে আবেদন করতে পারবেন। আবেদন আমরা দেখে নিয়েছি, অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন কদিন পর্যন্ত করতে পারবেন সেটাও দেখে নিয়েছি। 19 এপ্রিল 2024 সাল পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। লিখিত পরীক্ষায় পাস করার প্রার্থীগুলোকে ইন্টারভিউ নিয়ে যোগ্য সঠিক প্রার্থীদের নির্বাচন করা হবে। আপনাদের এখানে লিখিত পরীক্ষা থাকবে এবং এখানে আবেদনপত্র জমা করতে পারবেন 19 এপ্রিল 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পরীক্ষা ছাড়াই বিএসকেতে নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে হচ্ছে WTL হলো একটি সরকারি পশ্চিমবঙ্গ আন্ডারটেকিং ওয়েবসাইট। সফটওয়্যার কাস্টমাইজেশন বিভিন্ন ধরনের কাজে নিয়োগ করা হয়। পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে পুরুষ মহিলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। পদের নামগুলো এখানে দেওয়া আছে, কী কী পোস্টে রিক্রুট করা হবে। জেনারেল ম্যানেজার ই গভর্নেন্স প্রজেক্টস, ডেপুটি জেনারেল ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রজেক্টস, ডেপুটি ম্যানেজার ফিনান্স অ্যান্ড কোঅপারেট কমপ্লায়েন্স, এক্সিকিউটিভ ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস, ম্যানেজার এখানে রয়েছে প্রজেক্টস, ডেপুটি ম্যানেজার প্রজেক্ট, এক্সিকিউটিভ প্রজেক্টস, এক্সিকিউটিভ নেটওয়ার্ক, এই সমস্ত পোস্টে রিক্রুট করা হচ্ছে। বয়স এখানে রয়েছে সর্বোচ্চ 35 বছর বয়সের মধ্যে থাকতে হবে। বেতন কাঠামো এখানে বলেছে WTL এর মাধ্যমে বিভিন্ন পোস্টে বিভিন্ন রকম বেতন উল্লেখ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ন্যূনতম গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি কম্পিউটার আপনাদেরকে জানা থাকতে হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে এখানে সরাসরি ইমেলের মাধ্যমে আবেদন জানাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদেরকে আবেদন জানাতে হবে। আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে PDF ফরম্যাটে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলেছে চাকরি প্রার্থী সরাসরি এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আবেদনের লাস্ট ডেট এখানে রয়েছে 15 এপ্রিল 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এরপরে বিজ্ঞপ্তি দিচ্ছে রাজ্যের ICDS অঙ্গনওয়াড়ি কর্মী রিক্রুট করা হচ্ছে মাধ্যমিক পাশে। পদের নাম এখানে রয়েছে ICDS অঙ্গনওয়াড়ি কর্মী পোস্টটা রিক্রুট করা হচ্ছে। বয়সসীমার কথা এখানে রয়েছে 28 ফেব্রুয়ারি 2024 সালের অনুযায়ী 65 বছর বয়সের মধ্যে থাকতে হবে। বেতন কাঠামো এখানে রয়েছে 8,250 টাকা প্রতি মাসে আপনাদেরকে বেতন দেওয়া হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন।
যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো সরকার স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। এছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করতে পারবেন। সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর অভিজ্ঞতা থাকলে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে। প্রথমত 35 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, 10 নম্বর অভিজ্ঞতার জন্য থাকবে, সর্বশেষ মৌখিক পরীক্ষার জন্য 5 নম্বর থাকবে, এখানে পূর্ণমান থাকবে 50 নম্বর। লিখিত পরীক্ষার সিলেবাসটা এখানে দেওয়া আছে। 35 নম্বরের যে পরীক্ষা হচ্ছে তার মধ্যে গণিত 8 স্ট্যান্ডার্ডে হবে, 10 নম্বর থাকবে, ইংরেজি ভাষা 8 স্ট্যান্ডার্ডে হবে, 10 নম্বর থাকবে, পুষ্টি জনস্বাস্থ্য নারীদের সামাজিক অবস্থানে 10 নম্বর, সাধারণ জ্ঞানের জন্য 5 নম্বর। টোটাল এখানে 35 নম্বরের মধ্যে পরীক্ষা হচ্ছে। আবেদন পদ্ধতির কথা এখানে রয়েছে, অফলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। বন্ধুরা, এরপর বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের রেল কোচ ফ্যাক্টরিতে 550টি শূন্যপদে রেকর্ড করা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায়। কী কী পোস্টে রেকর্ড করা হবে সেগুলো এখানে বলেছে। ওয়েল্ডার, ফিটার, মেকানিস্ট, পেইন্টার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, এশিয়ান রেফ্রিজারেটর মেকানিক, এই সমস্ত পোস্টে রেকর্ড করা হবে। মোট 550টি শূন্যপদ রয়েছে। বয়স থাকতে হবে 15 থেকে 24-এর মধ্যে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে ন্যূনতম 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে 9 এপ্রিল 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পরীক্ষা ছাড়া গ্রামীণ ডাকসেবক নিয়োগ করতে চলেছে। পদের নাম এবং শূন্যপদ এখানে রয়েছে। আইপিপিবিতে নতুন করে এক্সিকিউটিভ পদে নিয়োগ শুরু হয়েছে। এখানে মোট 47 জন প্রার্থীকে নিয়োগ করা হবে। বয়স থাকতে হবে 21 থেকে 35-এর মধ্যে। বেতন কাঠামো এখানে রয়েছে 30,000 টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনের ফিস হিসেবে এখানে রয়েছে এসসি এসটি পিডব্লিউডি প্রার্থীর ক্ষেত্রে 150 টাকা, যেটা অনলাইনে পেমেন্ট করতে হবে, এবং বাকি সমস্ত প্রার্থীর ক্ষেত্রে রয়েছে 750 টাকা। আবেদনপত্র জমা করতে পারেন 5 এপ্রিল 2024 সালের মধ্যে। এরপরের বিজ্ঞপ্তি রয়েছে 20,200 টাকা বেতনে ক্লার্ক পদে কর্মী রেকর্ড করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে রেকর্ড করা হচ্ছে। বয়স থাকতে হবে 65 বছর বয়সের মধ্যে। বেতন কাঠামো এখানে রয়েছে পে লেভেল 4 অনুযায়ী 5,200 টাকা থেকে 20,200 টাকা। এর পাশাপাশি গ্রেড পে রয়েছে 2,400 টাকা। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীর পদ অনুযায়ী দক্ষতা থাকতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিস্তারিত দেওয়া নেই, অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে, ইমেলের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারেন 4 এপ্রিল 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পরীক্ষা ছাড়াই রাজ্যের ব্লক ডেভেলপমেন্ট অফিসে কর্মী রেকর্ড করা হচ্ছে, যার বেতন রয়েছে 11,000 টাকা। নিয়োগকারী সংস্থা এখানে রয়েছে রায়না ডেভেলপমেন্ট ব্লকে রেকর্ড করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে ব্লক লেভেল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পোস্টে রেকর্ড করা হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউর মাধ্যমে রেকর্ড করা হবে। আবেদন শুরু হচ্ছে 5 মার্চ 2024 সাল থেকে এবং ইন্টারভিউ শুরু হচ্ছে 23 মার্চ 2024 সালের মধ্যে। পদের নাম আমরা দেখে নিয়েছি। বেতন রয়েছে 11,000 টাকা। যোগ্য প্রার্থীদের কম্পিউটার এবং স্মার্টফোন বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারেন। বয়স থাকতে হবে 65 বছর বয়সের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে অবসরপ্রাপ্ত সরকারি কর্মী শুধুমাত্র এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি আমরা দেখে নিয়েছি। এখানে আগে আবেদনপত্র পাঠানোর প্রয়োজনীয়, যেদিন আপনাদের ওয়াক-ইন ইন্টারভিউ রয়েছে সেদিন আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। আপনাদের ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে 23 মার্চ 2024 সাল সকাল 11টার সময়। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের কলেজে 8 পাসে গ্রুপ ডি পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। নিয়োগ সংস্থান এখানে রয়েছে আদ্যপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 17,000 টাকা থেকে 43,700 টাকা। চাকরির স্থান এখানে হবে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল। আবেদন পদ্ধতি বলেছে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে করতে পারবেন। আবেদন শুরু হয়েছে 16 মার্চ 2024 সাল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 21 এপ্রিল 2024 সালের মধ্যে। গ্রুপ ডি পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট 10 জন প্রার্থীকে রিক্রুট করা হবে। যোগ্যতা হিসেবে এখানে বলেছে যে কোনো স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম 8ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারেন। বয়স থাকতে হবে 1/1/2024 সালের মধ্যে 18 থেকে 40-এর মধ্যে। এসসি এসটি ওবিসি পিডব্লিউ প্রার্থীরা বয়সের চার্ট এখান থেকে পেয়ে যাবেন। বেতন রয়েছে 17,000 টাকা থেকে 43,700 টাকা। আবেদন পদ্ধতি এখানে দুটো মাধ্যমে করতে পারেন, অনলাইন এবং অফলাইন। আবেদনপত্র জমা করার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে। 21 এপ্রিল 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। 1545টি শূন্যপদে নতুন শিক্ষক রিক্রুট করছে। পদের নাম এখানে রয়েছে সহায়ক অধ্যাপক পোস্টে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে। মোট শূন্যপদ রয়েছে 1544টি শূন্যপদে রিক্রুট করা হবে। বয়স থাকতে 21 থেকে 42-এর মধ্যে। বেতন সীমা 44,900 টাকা থেকে বেতন শুরু হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে পোস্টে বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। অফিসিয়ালি বিজ্ঞপ্তি ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে
পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে রিক্রুট করা হবে। এখানে বলেছে আগামী জুলাই মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এখানে নাম নথিভুক্ত করতে হবে। তার জন্য এখানে সময়সীমা রয়েছে 22 মার্চ 2024 সাল থেকে 12 এপ্রিল 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে অনলাইনে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের ডিএসএসএসবিতে নতুন শিক্ষক রিক্রুট করা হচ্ছে, যার শূন্যপদ রয়েছে 1499টি। নিয়োগকারী সংস্থা আমরা দেখে নিয়েছি ডিএসএসবিতে রিক্রুট করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে টিজিটি, পিজিটিও আরও বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট শূন্যপদ রয়েছে 1499টি। আবেদন শুরু হয়েছে 19 মার্চ 2024 সাল থেকে এবং আবেদনপত্র জমা করতে পারবেন 17 এপ্রিল 2024 সালের মধ্যে। পদের নাম এখানে দেওয়া আছে এবং কোন ক্যাটাগরি কতগুলো শূন্যপদ রয়েছে সেগুলো এখানে রয়েছে। ইউআর প্রার্থীর ক্ষেত্রে 650টি রয়েছে, ওবিসির ক্ষেত্রে 393টি, ইডাব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে রয়েছে 146টি এবং এসসি প্রার্থীর ক্ষেত্রে 185টি, এসটিদের ক্ষেত্রে রয়েছে 125টি। মোট শূন্যপদ 1499টি শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। বয়স থাকতে হবে 18 থেকে 32-এর মধ্যে। যোগ্যতা এখানে বলেছে এখানে যেহেতু বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে তাই অফিসিয়ালি নোটিশ ডাউনলোড করে আপনাদেরকে দেখে নিতে হবে। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে বলছে লিখিত পরীক্ষা হওয়ার পর একটি বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। সবশেষে যোগ্য এবং সঠিক প্রার্থীদের কম্পিউটার টাইপিং এর পরীক্ষা নেওয়া হবে এবং কম্পিউটারের বিষয়ে সাধারণ জ্ঞান থাকতে হবে যোগ্য প্রার্থীদের। আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে। আবেদন ফি হিসেবে জেনারেল, ওবিসি, ডাব্লিউএস প্রার্থীর ক্ষেত্রে 100 টাকা এবং অন্যান্য প্রার্থীরা বিনামূল্যে আবেদন করতে পারবেন 17 এপ্রিল 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্য উচ্চ মাধ্যমিক পাশে এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। পদের নাম আমরা দেখে নিয়েছি। রাজ্য সরকারের জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির তরফে এনআরসি অ্যাটেন্ডেন্ট পোস্টে কর্মী রিক্রুট করা হবে। বয়স থাকতে হবে 40 বছর, বয়সের মধ্যে 20 থেকে 40-এর মধ্যে 1/1/2024 সালের অনুযায়ী। বেতন রয়েছে প্রতি মাসে 5,000 টাকা। শিক্ষাগত যোগ্যতার কথা বলেছি, যে কোনো শিক্ষিত বোর্ড থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে। এর পাশাপাশি সঠিকভাবে বাংলা লিখতে পড়তে জানতে হবে। সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন শুধুমাত্র মহিলা প্রার্থীগুলি। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে, যেমন মাধ্যমিকের উপর 40 নম্বর এবং উচ্চ মাধ্যমিকের উপর 40 নম্বর। এরপর সবশেষে ইন্টারভিউ হবে 20 নম্বর। টোটাল 100 নম্বরের পরীক্ষা হচ্ছে আপনাদের এখানে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে 28 মার্চ 2024 সালের মধ্যে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের জেলা আদালত অফিসে বেঞ্চ ক্লার্ক পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 10,000 টাকা। নিয়োগকারী সংস্থা এখানে রয়েছে পশ্চিমবঙ্গ জেলা স্তরে জেলা আদালত অফিসে কর্মী নিয়োগ করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে বেঞ্চ ক্লার্ক পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শিক্ষিত স্কুল বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটার কাজে দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে সরকারি রিটায়ার্ড কর্মীরা নিয়োগের বিশেষ অগ্রাধিকার পাবেন। অর্থাৎ যে সমস্ত রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ার রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন। বয়সীমার কথা এখানে রয়েছে 61 বছর বয়সের মধ্যে আবেদন জানাতে পারেন। বেতন রয়েছে 10,000 টাকা। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে কম্পিউটার টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের কর্মী পদে নিযুক্ত করা হবে। অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। তার জন্য এখানে সময়সীমা দেওয়া আছে কদিন পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন। 8 এপ্রিল 2024 সালের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 16,000 টাকা। নিয়োগকারী সংস্থান এখানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তত্ত্বাবধানে রাজ্যে কলকাতা পুলিশের তরফে নিয়োগ সংঘটিত হচ্ছে। পদের নাম এখানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুট করা হচ্ছে। মোট এখানে 225টি শূন্যপদ রয়েছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো শিক্ষিত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর বয়সীমার কথা এখানে রয়েছে 1/4/1984 থেকে 1/4/2006-এর মধ্যে জন্মগ্রহণ করতে হবে। এছাড়া বয়সী ছাড় এখান থেকে পেয়ে যাবেন। বেতন রয়েছে 16,000 টাকা। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে আবেদন জমা পড়ার পর প্রার্থীদের শর্টলিস্টিং করে বাছাই করে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য। লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে প্রার্থীরা ডাকবেন ইন্টারভিউ এবং প্র্যাকটিক্যাল টেস্টের জন্য। সবশেষে প্রার্থীদের সার্বিকভাবে যাচাই বাছাই পর কর্মী পদে নিযুক্ত করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে মূলত অনলাইনের মাধ্যমে আপনাদেরকে এখানে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 15 মার্চ 2024 সাল থেকে 4 এপ্রিল 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গের লাইব্রেরিয়ান পদে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 57,000 টাকা। এই নিয়োগকারী সংস্থান এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। পদের নাম এখানে রয়েছে লাইব্রেরিয়ান পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে রয়েছে লাইব্রেরি সায়েন্সের উপর মাস্টার্স ডিগ্রি কিংবা ইনফরমেশন সায়েন্স, ডকুমেন্ট সায়েন্স অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার্স ডিগ্রি থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। বয়সের উদ্দেশ্য 40-এর মধ্যে থাকতে হবে। বয়সের ছাড় এখান থেকে পেয়ে যাবেন। এসসি এসটি প্রার্থীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখান থেকে পাবেন। বেতন রয়েছে 57,000 টাকা। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে। আবেদন পদ্ধতি এখানে রয়েছে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে নাম নথিভুক্ত করতে হবে। তার জন্য এখানে সময়সীমা রয়েছে 20 এপ্রিল 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে 1377টি শূন্যপদে বিদ্যালয়ে মাধ্যমিক পাশে বিভিন্ন নন টিচিং পোস্টে রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 25,500 টাকা। নিয়োগের সংস্থা এখানে বলেছে নবোদয় বিদ্যালয় সমিতির তরফে নিয়োগ সংগঠিত হচ্ছে। মোট পদ 1377টি এখানে রয়েছে। পদের নামগুলো এখানে দেওয়া আছে। পদ এখানে রয়েছে স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করা হচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এই পদের জন্য। বয়স থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। বেতন রয়েছে 25,500 টাকা। পরিবর্তী পদ এখানে রয়েছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন। একই রকম বয়স এখানে থাকতে হবে 18 থেকে 27-এর মধ্যে। বেতন রয়েছে 19,900 টাকা। তারপরে এখানে হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতে আবেদন জানাতে পারবেন। পদগুলোর নাম এখানে দেওয়া হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, ম্যাথস হেল্পার, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে। এগুলোর ক্ষেত্রে আপনাদেরকে মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো সরকার স্বীকৃত স্কুল থেকে। 18 থেকে 30-এর মধ্যে এখানে বয়সে আবেদন জানাতে পারেন। বেতন রয়েছে 18,000 টাকা। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। বন্ধুরা, এরপরে বিজ্ঞপ্তি রয়েছে SEBI-তে কর্মী নিয়োগ করা হচ্ছে। বেতন রয়েছে 44,500 টাকা। পদের নাম এখানে রয়েছে অফিসার গ্রেড এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি কিংবা ডিপ্লোমা পাস করে থাকতে হবে। বয়স থাকতে হবে 30 বছর বয়সের মধ্যে। 31শে মার্চ 2024 সালের অনুযায়ী বেতন রয়েছে 44,500 টাকা। আবেদন পদ্ধতি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে। যে কোনো প্রান্ত থেকে আবেদন করতে পারবেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। নিয়োগের সংস্থার নাম এখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড তরফে নিয়োগ সংগঠিত হচ্ছে। পদের নাম এখানে রয়েছে অ্যাপ্রেন্টিস হিসেবে নিযুক্ত করা হবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল রয়েছে এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল রয়েছে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে এখানে যে বলেছে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে স্নাতক ধরে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আবেদন করতে পারেন। মোট 13টি শূন্যপদ রয়েছে। 22 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এই জন্য মাসিক স্টাইপেন্ড এখানে রয়েছে 9,000 টাকা। পরবর্তী পোস্ট এখানে রয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পোস্টে রিক্রুট করা হচ্ছে। 54টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শিক্ষিত ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা পাস করে থাকতে হবে। বয়স থাকতে হবে 18 বছর বয়সের মধ্যে। সেক্ষেত্রে আবেদন জানাতে পারেন। যেন স্টাইপেন্ড রয়েছে মাসে 8,000 টাকা। অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এই জন্য সময়সীমা এখানে দেওয়া আছে 27শে মার্চ 2024 সালের মধ্যে অনলাইন আবেদনপত্র জমা করতে হবে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে আপার ডিভিশন ক্লার্ক এবং ক্লার্ক পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 20,200 টাকা। পদের নাম এখানে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক পোস্টে রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে পে লেভেল 4 অনুযায়ী 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত এখানে বেতন দেওয়া হবে। বয়স থাকতে হবে 56 বছর বয়সের মধ্যে। সেক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি ইমেলের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। আবেদনপত্র জমা করতে পারবেন 4 এপ্রিল 2024 সালের মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান পোস্টে রিক্রুট করা হচ্ছে। বেতন রয়েছে 17,000 টাকা। নিয়োগকারী সংস্থা এখানে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের মেডিকেল কলেজ ও হাসপাতালে এই নিয়োগ সংগঠিত হচ্ছে। পদের নাম এমটি ল্যাব টেকনিশিয়ান পোস্টে রিক্রুট করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে এখানে বলেছে বিজ্ঞান শাখা উচ্চ মাধ্যমিক পাশের পাশাপাশি ডিএমএলটি কিংবা বিএমএলটি করে থাকতে হবে। বয়স থাকতে হবে 40 বছর বয়সের মধ্যে। বেতন রয়েছে 17,000 টাকা। নিয়োগ প্রক্রিয়ার কথা এখানে রয়েছে শিক্ষাগত যোগ্যতা তথা একাডেমিক মার্কস, কর্ম অভিজ্ঞতা তথা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি এখানে বলেছে আগে আবেদনপত্র পাঠানো প্রয়োজনীয়। যেদিন আপনাদের ওয়ার্কিং ইন্টারভিউ রয়েছে সেদিনে আবেদনপত্রের সাথে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে নিয়ে যেতে হবে। আপনাদের এখানে ইন্টারভিউ সংগঠিত হচ্ছে 28শে মার্চ 2024 সাল সকাল 11টা থেকে দুপুর 2টোর মধ্যে। এরপরে বিজ্ঞপ্তি রয়েছে রাজ্যের পুষ্টি বিভাগে গ্রুপ ডি পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে। আবেদন করতে পারবেন 28শে মার্চ 2024 সালের মধ্যে। পদের নাম এখানে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে। যোগ্যতা হিসেবে এখানে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আবেদন জানাতে পারবেন। বয়স এখানে থাকতে হবে 20 থেকে 40-এর মধ্যে। আবেদন পদ্ধতি এখানে বলেছে অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদনপত্র এখানে জমা করতে পারবেন 28শে মার্চ 2024 সালের মধ্যে এবং আবেদন ফিস হিসেবে এখানে রয়েছে 100 টাকা দিতে হবে জেনারেল এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে, এবং অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 50 টাকা জমা করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি কেন্দ্র এবং রাজ্য সরকারের ক্লাস 8 পাস যোগ্যতা থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম দপ্তরে কর্মী রিক্রুট করা হচ্ছে। ছেলে মেয়ে উভয় চাকরি পাত্রে এখানে আবেদন জানাতে পারবেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন দপ্তরগুলোতে রিক্রুট করা হচ্ছে, কীভাবে আবেদন করবেন, স্টেপ বাই স্টেপ জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে।
আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি করে কোনো রকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক গ্রুপ অথবা পেজে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।